আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে একটি করল্লা জমিতে নিয়ে আসছি। দেখেন, এই জমিতে কিন্তু অনেকটি করল্লার গাছ আছে। এখানে স্থানীয়ভাবে বাঁশের আগায় দিয়ে যেভাবে তৈরি করা হয়েছে, এটাকে অনেকে মাছা দেয়, আবার অনেকে এরকম দেওয়া দেয়। অনেকে এই এলাকায় এটাকে সাইটটা বলা হয়। এই যে যেটা ধরেছে এই এলাকায় এটারে সাইটটা কয়, আর অনেক কেন এটারে আরো বিভিন্ন রকম কয় আর কি। এটা আঞ্চলিক ভাষা এক এক রকম। কিন্তু আমি আপনাদের সামনে যে কারণে এসেছি যে হচ্ছে করল্লা। এই করল্লা কিন্তু ভালো এক ধরনের সবজি এবং সারা বছর কিন্তু এই করল্লা চাষ করা যায়। এই করল্লা এমন কোনো সময় নাই যে এই করল্লা বাজার পাওয়া যায় না। এই করল্লা কিন্তু বাণিজ্যিকভাবে যদি আপনার চাষ করেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে খুবই বেশি লাভবান হবেন। আর এই করল্লা কিন্তু পুষ্টিগুণে ভরপুর, এমনকি এই করল্লা ডায়াবেটিস রোগের জন্য বেশি বেশি উপকারী। যারা যারা ডায়াবেটিস রোগে আছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের করল্লা কিন্তু তারা খেয়ে থাকেন, ভাজা খায়, তরকারি খায়, যেমনি অর্থাৎ যে যেমনি পারে খায় আর কি। এখন বিষয় হচ্ছে এই করল্লাগুলো কিন্তু হাইব্রিড জাতের করল্লা এবং জাতের নাম হচ্ছে দিল। এখন কথা হচ্ছে এই করল্লা থেকে কি থাকে? ভিটামিন এ থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আয়রন থাকে, পটাশিয়াম থাকে, জিঙ্ক থাকে, ফলিক অ্যাসিড থাকে। এবং এই করল্লা কিন্তু ডায়াবেটিস রোগীদের মহা গুরুত্বপূর্ণ একটি খাবার। যাদের যাদের ডায়াবেটিস আছে এই করল্লা কিন্তু তারা খুঁজেও পায় না। আর এই করল্লাটা বাজার চাহিদা এমন, কোনো সময় এই করল্লা 40 থেকে 50 টাকার নিচে কেজি হিসাবে বিক্রি হয় না, এর চেয়ে বেশি পরিমাণে কিন্তু বিক্রি হয়। তাই আপনাদের যাদের যাদের জমিগুলা মনে করেন এই শাকসবজি চাষ করার মতো জমি আছে বা করলা চাষ করার মতো জমি আছে, আপনারা এই করলা চাষ করবেন, শাকসবজি চাষ করবেন, এই করল্লাটা কিন্তু বেশি পরিমাণে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সালাম আলাইকুম।